أرسلناك إلا رحمة للعالمين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জবান বন্ধ রাখবেন না কেউ। আল্লাহর নবীর মহব্বতে প্রত্যেকে জবান খুলে খুলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা उठा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला वअला आलि मौलाना जय रहमतुकुम नजर बर हाल गरम या रसूल अल्लाह गरीबन बेनवायम खाके सरम या रसूल सल्ले अला मौलाना मुहम्मद वाला आलि मौलाना সকলে জবান খুলে আমার সাথে পড়ুন একে জিয়া সে নূরের দেশ নূরের শেথা নেই কোশেষ মদিনাই মনোয়ারা নূরের নবীর নূরের দেশ সুবহানাল্লাহ বলেন মদিনাই মনোয়ারা নূরের নবীর নূরের দেশ একে জয়াসে নূরের দেশ নূরের শেথা নেই কোশেষ মদিনাই মনোয়ারা নূরের নবীর নূরের দেশ ঠিক না বলেন ঠিক জবান করে বলতে হবে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হযরত সাহাবায়ে কেরামের সুন্নাত আর এই নাতে রাসূল শ্রবণ করা আমার নবীর সুন্নাত আর যদি আপনি একটা সুন্নাতকে জিন্দা করতে পারেন আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে দুইটা সুন্নাত যদি আমরা বলতে পারি
এবং পড়তে পারি, দুইটা সুন্নাত যদি আদায় হয়ে যায়, বলুন আপনার আমার আমলনামায় কত শহীদের সওয়াব লেখা হবে? 200 শহীদের সওয়াব লেখা হবে। সবাই জবানটা ছেড়ে দিয়ে একটু আমাকে বলুন, একে জিয়া সে নূরের দেশ, নূরের শেথা নেই কো শেষ, মদিনাই মনোয়ারা, নূরের নবীর নূরের দেশ, মদিনাই মনোয়ারা। জবান খুলে দেন। আপনারা কি কারবালার ওয়াকিয়া শুনেন নাই? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দলের ওনার কাফেলার ভিতরে 70 থেকে 72 জন, মতান্তরে 83 জন ওনার সদস্য ছিল। 7 দিন যাবত ওনার কাফেলায় পানি ছিল না, কিন্তু ওই কাফের মুশরিকদের 10 জন সমান, মুসলমানদের ছিল 1 জন। ঠিক কিনা বলেন? একটু জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান হয়ে আমাদের আওয়াজ কেন নিম্ন হয়ে যাচ্ছে? আজকে নিম্ন হয়ে যাওয়ার কারণে মুসলমানেরা মার খাচ্ছে। ঠিক কিনা বলেন? একটু জোরে বলুন ঠিক কিনা? এজন্য নাতে রাসূলের আওয়াজ যদি সুন্দর ভাবে দেন, ইনশাআল্লাহ আলোচনা আজকে সুন্দর হবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকে বলুন, মদিনাই মনোয়ারা, নূরের নবীর নূরের দেশ, মদিনাই মনোয়ারা, নূর নবীজির নূরি চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায়, নূর নবীজির নূরি চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায়, মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায়, মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায়। সেই নবীকে নূর মানিলে, সেই নবীকে নূর মানিলে, কিসের ঝগড়া কিসের রেশ, মদিনাই মনোয়ারা, নূরের নবীর নূরের দেশ। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আজকে ভূমিকা ছাড়াই আমি কিছু কথা বলতে চাই, কারণ আমার সম্মানিত ওস্তাদ সমতুল্য মহাপরিচালক, আজকের মাহফিলের যিনি সভাপতি এবং আজকের মাহফিলের হযরত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি এসে গেছেন। এবং আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান আমার আপন চাচতো ভাই আল্লামা মাওলানা আশরাফুল ইসলাম আজিজি সাহেব, উনিও রওনা হয়ে গেছেন। আমার সাথে কথা হয়েছে, এজন্য ভূমিকা ছাড়া বেয়াদবি ক্ষমা চেয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব এবং আলোচনার মাঝে মাঝে একটু নাতে রাসূল পড়ব। শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন তো? আমি সর্বপ্রথম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত পরিচালক, সম্মানিত ওয়াইজিন এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসলিম کرام, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আজকের মাহফিলের এই আওয়াজ যত দূরে যাচ্ছে, পর্দা নিশিন আমার মা ও বোনদের প্রত্যেকের কাছে আমি গুনাহগারের অন্তরের স্থল থেকে মোবারকবাদ, আন্তরিক সালাত ও সালাম পেশ করতে চাচ্ছি। আর একবার সকলকে আমি অন্তরের স্থল থেকে সালাত ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন আমরা বান্দা কার? একটু জবান খুলে বলুন, বান্দা কার? এই দুনিয়ার হুকুম চলবে কার? কোরআন কার? আমরা উম্মত হয়েছি কার? নয়ার নবী কামলিওয়ালার। সুবহানাল্লাহ বলেন। এই রহমাতুল লিল আলামিন নবী উম্মত হয়েছি, আর হুকুম হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, সম্মানিত হাজিরিন, ভূমিকা ছাড়াই কয়েকটা কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে। আমি অধম গুনাহগারের এলেম নাই, কালাম নাই। যদি মদিনাওয়ালার একটু নেগায়ে কারাম হয়, মদিনাওয়ালার যদি একটু দয়া হয়, ওর সুরাজম শাব্দুল নকশবন্দি মুজাদ্দিদি, হযরতে গাউসুল আজম শাহ ইব্রাহিম খুলনবী মুজাদ্দিদি, হযরতে গাউসুল আজম
শাহ মাসুম নকশবন্দি মুজাদ্দিদি হুজুর আওলাদে গৌসুল আজম কুল নবীর যদি একটু কদমের সদকা হয়, আমি গুনাহগার কয়েকটা কথা বলবো। সম্মানিত হাজিরিন, আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের ভিতরে যে আলোচনা হবে, আলোচনাগুলো মিলাদুন নবী হবে খাস, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সম্মুখে কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আপনি বলুন, বিফাদলিল্লাহি আল্লাহর পক্ষ থেকে যে ফজল আসবে, ওয়া বিরহমাতিহি এবং যে রহমত আসবে বা এসেছে, ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন এই রহমতের বা ফজলের শুকরিয়া আদায় করে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাদেরকে বলতেছেন? আল্লাহর নবীকে বলতেছেন। মহান রব্বুল আলামিন হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, তারা যেন আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফজল অথবা রহমত পাইবে বা পেয়েছে, তারা যেন এই ফজল বা রহমতের শুকরিয়া আদায় করে অতি উত্তম ভাবে। আমার কোন কথা নেই, আমার কাছে একটা কিতাব আছে, সেই কিতাবের নাম ইসবাতে ইস্তিহসান বারায়ে মাহফিল মিলাদে জিশান। এই কিতাবটা এই কিতাবটা পড়া করা হয়েছে। এই কিতাবের লেখক আমাদের বর্তমান দিল্লি হযরত সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলাইহি আপন দাদা হযরতে আল্লামা যায়েদ আবুল হাসান ফারুকী কুদ্দিসা সিররুহু। তৎকালীন জামানায় তিনি মিশর আল আজহার থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ফাজিল, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যিনি বাইর হয়ে এসেছিলেন, তৎকালীন জামানায় যিনি ছিলেন গোটা বিশ্বের অদ্বিতীয় আলেম। তিনি এই কিতাবের ভিতরে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু এই আয়াতে কারিমার কত সুন্দর করে তরজমা করেছেন। তিনি লিখতেছেন, যদি আল্লাহর পক্ষ থেকে, হে হাবিব আপনি বলে দিন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রহমত বা ফজল আসবে, আপনার উম্মতরা যেন এই ফজল ও রহমতের শুকরিয়া আদায় করে অতি উত্তম ভাবে। যদি তারা শুকরিয়া আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি তাদেরকে উত্তম সাজা দিয়ে দেব। দুনিয়া এবং আখিরাতের ভিতরে তারা এর ফল অবশ্যই ভোগ করবে। শুধু তাই নয়, সূরাতুদ দুহা, কোরআনুল কারীমের শেষের সূরাতুদ দুহার 30 পারার সূরাতুদ দুহার শেষ আয়াতের ভিতরে রব্বুল আলামিন কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন উম্মতেরা আমার বান্দারা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কোন নিয়ামত পাইবা, তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুধু শুকরিয়া আদায় করলে হবে না, এই শুকরিয়া পাওয়ার পরে তোমরা পরস্পরের ভিতরে বিস্তারিত আলোচনা করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা অনেক নিয়ামত পেয়ে থাকি, যেমন পুকুরের মাছ, যেমন গাছের ভিতরে ফল, এমনি ভাবে ধারাবাহিকভাবে রব্বুল আলামিন আমাদের অনেক নিয়ামত দিয়ে থাকেন। কিন্তু আমাদের জন্য রব্বুল আলামিন যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের ভিতরে
কত সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বলতেছেন যে আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীকে সমগ্র সৃষ্টির জন্য আমি রব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছি। আমি রব্বুল আলামিন শিক্ষক হিসেবে প্রেরণ করেছি। আমি রব্বুল আলামিন আমার বন্ধু হাবিবুল্লাহকে সমগ্র সৃষ্টির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে প্রেরণ করেছি। গভীর মনোযোগ, এখান থেকে বলতে হয় আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীকে এই ধরার মাঝে প্রেরণ করেছেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য রব্বুল আলামিন বলেছেন। আমি ঘটনা সংক্ষেপ করলাম। হাদিস শরীফের ভিতরে দেখি আল্লাহর নবীর প্রিয় সাহাবা, সবচেয়ে কাছের সাহাবা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলতেছেন, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, জগৎবাসী তোমরা জেনে রাখো আমার আবু বকরের ঈমানের পাল্লা, হিজরতের রাতের ঈমানের পাল্লা যদি এক সাইডে দেওয়া হয়, গোটা সৃষ্টি জগতের ঈমানের পাল্লা যদি আরেক সাইডে দেওয়া হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন আল্লাহর বান্দা, কোন নবীর উম্মত যদি পবিত্র ঈদে মিলাদুন নবীতে এক দিরহাম বলেন আর বাংলাদেশের 1 টাকা বলেন, যদি কোন আল্লাহর বান্দা খরচ করতে পারে, কানা রফিক ফিল জান্নাত, ওই বান্দা আমি আবু বকরের সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকবে। দুনিয়ায় কোন সাধারণ ব্যক্তির কথা, আল্লাহর নবীর শ্রেষ্ঠ 4 জন সাহাবার কথা আমি বলবো। একজনের কথা বললাম, দ্বিতীয়জন যিনি, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যিনি আল্লাহর নবীর কাছের একজন সাহাবা ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি এই রাস্তা দিয়ে একবার গেছেন, কিয়ামত পর্যন্ত মিস্টার ইবলিসের ক্ষমতা নাই ওই রাস্তা দিয়ে আসার। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী বলেছেন, জগৎবাসী তোমরা জেনে রাখো আমার নবী, আমি নবীর পরে যদি কোন ব্যক্তি নবী হতো, আমি নবীর পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আমার হযরতে ওমরই নবী হতো। সুবহানাল্লাহ একটু বলবেন। কারণ আরবি হরফ, একটি আরবি হরফ যদি উচ্চারণ করা হয় হাদিস শরীফের ভাষায় আশার ওয়ানসারহা, তার আমল নামার ভিতরে 10টি নেকি লেখা হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন বাংলা শব্দ না, সুবহানাল্লাহ হলো আরবি শব্দ, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে আপনার আমার সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে দুঃখের সাথী, বেদনার সাথী, কষ্টের সাথী, যিনি হলেন আমাদের সকলের গর্ভধারিণী মা, রোজ হাসরের ময়দানে যিনি আমাদের দুনিয়ায় নিজে না খেয়ে আপনাকে আমাকে খাওয়াইছেন, এই শীতের রজনীতে কত কষ্ট করেছেন, হাসরের ময়দানে আপনার আমার নেকির যখন শর্ট পড়বে, আমরা একটি নেকির জন্য ছুটতে থাকবো। যখন মায়ের কাছে যাবো, বলবো মা আমার একটি নেকির শর্ট পড়েছে, আজকে আমাকে একটি নেকি দিলে হয়তো রব্বুল আলামিন আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। ওই মাও বলবে, যাও যাও আমার একটি নেকির শর্ট পড়েছে, আমিও ইয়া রাব্বি করতেছি, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, তুমি চলে যাও, আমি মা আজকে বিপদের ভিতরে আছি। এই কঠিন মুসিবতের সময় যদি আপনার আমার আমলনামার ভিতরে নেকি থাকে, রহমাতুল লিল আলামিন নবী আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দেবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবির মনোযোগ, সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া ও আখিরাতের বাদশা নবী হযরত সাইয়েদনা ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বললেন, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হতো। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি কোন আল্লাহর বান্দা পবিত্র ঈদে মিলাদুন নবীকে সম্মান করে, ঈদে মিলাদুন নবীতে অর্থ ব্যয় করে, ঈদে মিলাদুন নবীর যদি খেদমত করে, ঈদে মিলাদুন নবীকে আলোক সজ্জায় সজ্জিত করে, আমি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলাম, ওই ব্যক্তি যেন শুধু ঈদে মিলাদুন নবীকে সম্মান করলো না, বরং সে পুনরায় পৃথিবীর বুকে আবার ইসলামকে জিন্দা করে দিল। আর তো জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর দুইজন কন্যাকে বিবাহ করার কারণে যার লকব হয়েছে জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী হযরত ওসমান গনি জিন্নুরাইন। আমি যে নাত রাসূলটা পড়তেছিলাম, সকলে আমার সাথে একটু বলুন, একটি আছে নূরের দেশ, নূরের সেটা নেই কো শেষ, মদিনাই মনোয়ারা, নূরের নবীর নূরের দেশ। নূর নবীজির দুই কন্যা শাদী করে ওসমান, শাদী করে ওসমান, দুই নূরেরই মালিক হয়ে লকব পেল জিন্নুরের, দুই নূরেরই মালিক হয়ে লকব পেল জিন্নুরের। সেই নবীকে নূর মানিলে, সেই নবীকে নূর মানিলে, কিসের ঝগড়া কিসের রেশ, মদিনাই মনোয়ারা, নূরের নবী নূরের দেশ। মারহাবা বলেন। হযরত ওসমান গনি জিন্নুরাইন বলতেছেন কি, হে জগৎবাসী তোমরা জেনে রাখো, যদি ঈদে মিলাদুন নবীকে তোমরা তাজিম করতে পারো, ঈদে মিলাদুন নবীকে তোমরা বিশেষ মর্যাদা দিতে পারো, ঈদে মিলাদুন নবীতে যদি তোমরা উত্তম খানা পিনার আয়োজন করে থাকো, গভীর মনোযোগ সম্মানিত হাজির, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর এখানে একটা পানি দিয়েছেন। আপনার আমার জন্য, মুসলমানদের জন্য সালাত, জিহাদ আর খায়রাত, এই তিনটা জিনিস ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা জিনিস ফরজ। জিহাদ কেমন ভাবে করতে হবে? অন্যায়ের বিরুদ্ধে হক প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে জিহাদ করা অবশ্যই ফরজ, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন। হযরত ওসমান গনি জিন্নুরাইন তিনি বলতেছেন, আন-নি'মাতুল কুবরার ভিতরে আল্লামা ইবনে হাজার হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বর্ণনা করতেছেন। হযরত ওসমান গনি জিন্নুরাইন বলতেছেন, যদি কোন আল্লাহর বান্দা পবিত্র ঈদে মিলাদুন নবীকে তাজিম করতে পারে, সম্মান করতে পারে, ঈদে মিলাদুন নবীকে সুন্দর করে সাজাইতে পারে, ঈদে মিলাদুন নবীকে যদি প্রাধান্য দিতে পারে, ওই ব্যক্তি যেন ঈদে মিলাদুন নবীকে শুধু প্রাধান্য দিল না, ওই ব্যক্তি যেন দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ইমরান, তুই তো কলি কারেন্ট যাবে না? ব্যাটারি নিয়ে আসিস নেই? ব্যাটারি তো হয়, ব্যাটারি তো দুটো চলে। না না, সেটটা তো চলবে। ব্যাটারিতে চলে, ব্যাটারি নিয়ে আসিস নেই? আল্লাহ, এতগুলো মাইক ব্যাটারিতে চলে? এক্ষুনি আসবে না।
আগুন দিয়ে গেছে কোন জায়গায়? ওতে ও সোলার ব্যাটারি ওতে হবে না মনে হয়। লিওন এটা অফ করেছো? লাই